লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করে জাকির হোসেন নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলা চরমোনা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়েছে। জাকির ওই এলাকার দিনমজুর মনির আহমেদের ছেলে। রায়পুর উপজেলার সোনাপুর চরমোহনা ইউনিয়ন ছাত্রদল ও তার বাবা মনিরের সহযোগিতায় তাকে আটক করে পুলিশ। তবে অভিযুক্ত জাকিরের বাবা মনির আহমদ বলেন, তার ছেলে দীর্ঘ বছর ধরে মানসিক ভারসাম্যহীন, তাই অভিযুক্ত জাকিরকে তিনি নিজে পুলিশের হাতে তুলে দিয়েছেন। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রায়পুরে পৌর শহরের শ্রী শ্রী মহামায়া মন্দিরে এক যুবক মুখে রুমাল বেঁধে একটি প্রতিমা ভাঙচুর করে। মন্দিরের বাইরের একটি সিসিটিভি ক্যামেরায় ভাঙচুরে চালানো ব্যক্তির ছবি ধরা পড়ে। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ২৪ ঘন্টার মধ্যে ওই যুবককে শনাক্ত করে ছাত্রদল ও অভিযুক্তের বাবার সহযোগিতায় তাকে আটক করে পুলিশ। রায়পুর রামগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জামিলুল হক বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। মন্দিরের আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে দেখা গেছে মুখে রুমাল বেঁধে এক যুবক প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়। সিসিটিভির ফুটেজ দেখে দ্রুত চিহ্নিত করে ওই যুবককে আটক করা হয়েছে। প্রতিমা ভাঙচুরের মামলা আজ শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাসায় পূজা ছিল, ওখানে গেছি, ওখান থেকে এসেই দেখলাম এই অবস্থা। কারা করছে? না না, ওটা আমি দেখিও নাই এখন পর্যন্ত, ওটা ইয়ে পাই। আমরা সিসি ক্যামেরাতে দেখলাম যে ও প্রথমে ঢুকে আগে তুলসীবৃন্দ যে এখানে ছিল ওটা ভাঙছে, ওটা ছুঁড়ে ফেলাইছে। তারপর ওখানে লক্ষ্মী প্রতিমা ছিল, ওটা ভাঙছে। ওখানে ভাঙার পরে আবার বাইরে আসছে, আসার পরে সেই সরস্বতী মায়ের প্রতিমাটা ভেঙে ফেলছে। হামলাকারী কি চিহ্নিত করতে পারছে? না, চিহ্নিত করতে, ওর মুখে নুমাল ছিল ওর মুখে। অকল্পিত ভাবে আসছে, ও বাইরে থেকে আপনার নুমাল বা মাস্ক দেওয়া অবস্থায় আসছে। আমরা শুনে সাথে সাথে আমার ওসি সাহেবকে জানালাম, ওসি সাহেব সবার পরে আমরা একসাথে আসছি। আনুমানিক কয়টার দিকে আপনারা খবরটা পাইছেন? আর কি খবর পাইছি ধরেন এখন থেকে 20 মিনিট আগে, তাহলে হলো এখনো বাজতেছে কত 35, এই যে 10:05। তথ্য অনুযায়ী কি আসলে কাউকে শনাক্ত করা গেছে? না না, কাউকে শনাক্ত করা যায় নাই। আমরা তো এখন সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করবো, আশপাশে সিসিটিভি ফুটেজ যেগুলো আছে ওগুলো পর্যালোচনা করবো। সভাপতি আফ্রিদি ভাই, সেক্রেটারি সাইমন হাজি, ওনাদের দুজনকে মাঝখানে দেয়। আচ্ছা, আগে শ্রী মন্দিরের যে প্রতিমা ভাঙচুর করা হয়েছে সেই আসামিকে পুলিশের সাথে সহযোগিতা করে যৌথ অভিযানে আজকে সেই আসামিকে এই আমাদের আফ্রিদি, ফাহিম এবং সাইমন, রায়পুর উপজেলা ছাত্র দলের যে ইউনিয়ন ছাত্র দলের সহযোগিতা এবং কলেজ ছাত্র দলের সহযোগিতায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকক্ষণ খোঁজা করে পরে পাইতেছি না, এবং ভিকটিমের যে অপরাধী ওনার বাবা সহ আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে যে বাবা আমি এখন কি করবো, আমার ছেলে তো। পরবর্তীতে উনি খোঁজাখুঁজি করছে। পরবর্তী একটা পর্যায়ে মানে বাবা নিজে আমার কাছে নিয়ে আসছে যে তুমি থাকো, আমি তোমার সাথে নিয়ে ওরে নিয়ে আমি থানা নিয়ে যাবো, মানে আমারে ইয়ে করে। পরে আমি বলছি ঠিক আছে, তাহলে আমি আছি, আপনি ছেলেটাকে সোপর্দ করেন। যেহেতু এটা একটা জাতীয় ইস্যুতে দাঁড়ায় গেছে, একটা ধর্মীয় উপাসনালয়ে হামলা করছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারণে বলছে ওরা যত দ্রুত সম্ভব আপনি আইনের ইয়াতে সোপর্দ করেন। পরে উনি নিয়ে আসছে, পরে আমরা আপনার 10-15 মিনিট আগে 10:30টার দিকে উনি নিয়ে আসতে, পরে আমরা রায়পুর থানা পুলিশ সহ আমরা একসাথে। সে কি সুস্থ নাকি? না, ওর অনেকগুলো মেডিকেল রিপোর্ট দেখলাম, বলতেছে ওর বাবা যে ওনাকে মানসিক ভারসাম্য, বাংলাদেশ মেডিকেলে ওর কয়েকটা রিপোর্ট আছে, উনি অসুস্থ আর কি, এরকম প্রমাণ করতেছে। এখনো জানি না, রিপোর্টগুলো যদি যাচাই বাছাই করে তখন বোঝা যাবে যে আপনারা তো ওই এলাকার বাসিন্দা, সেহেতু আপনারা কি কখনো দেখেছেন যে এই যে প্রতিমা ভাঙচুর করছে জাকির, সে এর আগে এরকম কোনো অঘটন ঘটিয়েছিল? না না না, এরকম কোনো অঘটন ঘটায় নাই। আমরা ওই এলাকা হলো আমাদের একটু আমাদের। আসসালামু আলাইকুম, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, গতকালকে যে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে
এই ঘটনার প্রেক্ষিতে আমাদের রায়পুর থানার টিম এবং ডিবি সহকারে আমরা সিসিটিভির ফুটেজগুলো আমরা সংগ্রহ করেছি সংশ্লিষ্ট, এবং সেগুলো বিশ্লেষণ করে আমরা আসামিকে শনাক্তপূর্বক আমরা 24 ঘন্টার ভিতরেই আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামি আমাদের হেফাজতে রয়েছে। আমরা রাতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করে তার এই ঘটনার ন্যাক্কারজনক ঘটনার পিছনে তার কী মোটিভ থাকতে পারে এই বিস্তারিত আমরা জানবো, জেনে আপনাদেরকে পরবর্তীতে অবগত। ধন্যবাদ সবাইকে।